এরপরে সিনে আমরা দেখতে পাই যে ভিতো তার কফির জন্য ওয়েট করছিল আর সে গেম খেলছিল। তখন তার একটি কাজের লোক আসে আর তাকে কফি দেয়। আর সেই কফিটা দেখে ভি অনেকটা রেগে যায় আর বলে যে আমি তো এই কফি চাইনি, আমি তো অন্য কফি চেয়েছি, তাহলে এটা কেন? কাজের লোকটি তখন বলে যে প্লিজ বস, আপনি রেগে যাবেন না। বস জিন আমাকে যেভাবে বলেছে আমি তো সেভাবেই কফিটি বানিয়েছি। ভি তখন বলে যে কফি দেখলে আমি বুঝতে পারি যে সেটা ভালো হবে কি ভালো হবে না, এটা তুমি এখনই আমার সামনে থেকে নিয়ে যাও। তাছাড়া আমার অ্যাসিস্ট্যান্ট কোথায়? আমার অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করার আজকে তো ইন্টারভিউ রয়েছে, তুমি তোমার বস জিনকে গিয়ে বলো যে অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করার ইন্টারভিউটার জন্য 1 ঘন্টা আগে করে দেয়। আর ওইদিকে আমরা দেখতে পাই যে মেরিন তো তার নানু দেওয়া ড্রেসটা পরে খুব সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন তার কাছে একটি কল আসে আর সেও জানতে পেরে যায় যে ইন্টারভিউটা 1 ঘন্টা আগে করে দেওয়া হয়েছে। এটা শুনে মেরিন তাড়াতাড়ি করে একটি গাড়িতে উঠে পড়ে কোম্পানিতে যাওয়ার জন্য। আর ওইদিকে আমরা দেখতে পাই যে জিনটো কোম্পানিতে চলে আসে আর তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই কি চলে এসেছে। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে জানায় যে সবাই তো চলে এসেছে, কিন্তু মেরিন নামে একটি মেয়ে এখনো আসেনি। আর মেরিনের নামটা শুনে জিন অনেকটা অবাক হয়ে যায় আর মেরিনের ফটোটা যখন সে দেখতে পায় তখন সে আরো বেশি অবাক হয়ে যায়। জিন তখন বলে যে যতক্ষণ না এই মেয়েটা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে ততক্ষণ ইন্টারভিউ শুরু হবে না, ততক্ষণের জন্য তুমি তোমার বস বিকে ওয়েট করাও। অ্যাসিস্ট্যান্ট মেয়েটা তখন বলে যে কিন্তু বস মিস্টার ভি তো অনেকটা রেগে আছে, সে তো আর ওয়েট করতে পারবে না। জিন তখন বলে যে যেভাবেই হোক তুমি ভিকে ইন্টারভিউর জন্য অপেক্ষা করাও, কারণ সে যে রকম অ্যাসিস্ট্যান্ট খুঁজছে এটা হচ্ছে সেই রকম, তার জন্য একদম পারফেক্ট হবে। এরপরে আমরা দেখতে পাই মেরিন তো ইন্টারভিউ দেওয়ার জন্য অনেকটা লেট করে আসে আর সে কোম্পানিতে দৌড়ে যেতে থাকে। আর সে এতটা লেট করে ফেলে যে তার হাতে থাকা জিনিসপত্রগুলো পড়ে যায়। আর এসব কিছু দেখে জিন বলে যে আসলে এই মেয়েটার কি হবে। আর মেরিন যখন তার জিনিসপত্রগুলো উঠাচ্ছিল তখনই সেখানে ভি চলে আসে। ভি তো মেরিনের দিকে তাকায়, তখন সে তার ড্রেসটা দেখতে পায় যেটা তার একদম পছন্দ হয়নি আর তার ড্রেসটা তো সে খোলাটে দেখতে পায়। ভি তখন বলে যে এই মেয়েটার জন্য তুমি আমাকে ওয়েট করেছো, এমন সাধারণ একটা মেয়েকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাবে? এই মেয়েটাকে তো আমার একদম পছন্দ হয়নি, আমি মেয়েটাকে এখনই রিজেক্ট করছি। এটা শুনে মেরিনও অনেকটা রেগে যায় আর বলে যে আপনি আমাকে আমার ড্রেসটা দেখে কিভাবে রিজেক্ট করতে পারেন, কারণ ড্রেস দেখে কারো জাস্টিফাই করা একদম উচিত নয়। আর মেরিনের এমন কথা শুনে ভি অনেকটা রেগে যায় আর জিনকে বলে যে এই মেয়েটাকে এখনই এখান থেকে বের করে দাও। মেরিন তখন বলে যে আমার একটা নাম রয়েছে, আপনি আমাকে মেরিন বলে ডাকতে পারেন। এই কথা বলে তো সেখান থেকে চলে যাবে। আর মেরিনের এই ধরনের কথা শুনে ভি তো আরো বেশি রেগে যায় আর বলে যে দাঁড়াও, তুমি এখান থেকে যাবে না, তুমি আমার সাথে আমার অফিস রুমে দেখা করবেন, সেখানে তোমার সাথে আমার কথা হবে। এরপরে দেখা যায় ভি তো মেরিনকে বলে যে তুমি যে আমার অ্যাসিস্ট্যান্ট হবে তোমার মধ্যে এমন কি রয়েছে যে আমি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট বানাবো। মেরিন তখন বলে যে আমার মাথার ব্রেন অনেক ভালো, আমি যে কোনো জিনিস একবার দেখলে সেটা আমি মুখস্থ করে ফেলতে পারি আর কাজকে খুব মন দিয়ে করতে পারি। ভি তখন বলে যে তাহলে এই ব্যাপার, তাহলে তুমি এই কাজটা করো যে তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে ফেলো, কারণ তোমার ড্রেসটা আমার একদম পছন্দ হয়নি। মেরিন তখন বলে যে আপনি কি জানেন এই ড্রেসটা আমার কাছে কতটা মূল্যবান, আমি এটা চেঞ্জ করতে পারবো না। ভি তখন বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে আরেকটা চান্স দিলাম আর এই ফাইলটা তুমি কালকের মধ্যে মুখস্থ করে আসবে যে এটার মধ্যে কি প্রবলেম রয়েছে। আর মেরিন তো তখনই সেই ফাইলটা দেখে বলে দেয় যে এটার মধ্যে এই প্রবলেমটা রয়েছে, যেটা শুনে ভি তো অনেকটাই লেগে যায়। আর তখনই তাদের মাঝে জিন আসে আর বলে যে তোমরা দুজনেই ঠান্ডা হও। এরপরে দেখা যায় যে ভি তো আরো কতগুলো ফাইল মেরিনের হাতে ধরিয়ে দেয় আর বলে যে কালকের মধ্যে তুমি তোমার ড্রেস আপ চেঞ্জ করে আসবে আর এর সাথে এই সবগুলো ফাইলের সমস্যাটা কি সেটা তুমি বের করে আসবে। আর যদি সেটা তুমি না পারো তাহলে মনে করো আমি তোমাকে ফায়ার করে দিব। এরপরে আমরা দেখতে পাই জিন তো মেরিনের সাথে হাঁটছিল, তখন কোম্পানির কিছু মেয়েরা জিনকে দেখে স্মাইল করছিল আর সেটা মেরিন দেখতে পায়। মেরিন তো জিনকে তখন বলে যে আমার মনে হচ্ছে এই কোম্পানির সব মেয়েরাই আপনার উপরে ক্রাশ খেয়ে আছে। জিন তখন বলে যে সেটা তো আমি জানি না, কিন্তু আমি যখন রেগে যাই তখন তো আমি ভিড় থেকে বেশি ভয়ঙ্কর দেখাই। জিন তখন মেরিনকে বলে যে তুমি আসলে ভিড় কথাতে মাইন্ড করো না, কারণ আমাদের কোম্পানির একটি নিয়ম রয়েছে আর সেটা হলো সবার ড্রেস আপ চেঞ্জ করতে হয়, এর জন্য বলছি তুমি তোমার ড্রেস আপগুলো সবকিছু চেঞ্জ করে আসবে। তাছাড়া আমি ভালো করে জানি যে তুমি এই কোম্পানিতে আরো কয়েকবার এসেছিলে। মেরিন তখন অবাক হয়ে বলেছে আপনি কিভাবে জানলেন। জিন তখন বলে যে তুমি আরো কয়েকবার এখানে জবের ইন্টারভিউর জন্য এসেছিলে, কিন্তু তুমি একবারও সিলেক্ট হওনি আর সেখান থেকে আমি তোমার ফেসটাকে মেপে ফেলেছি। আর ওইদিকে আমরা দেখতে পাই যে ভি তো মেরিনের ইন্টারভিউর ফর্মটা নিয়ে এসে ভাবতে থাকে যে এই মেয়েটার মধ্যে এমন কি রয়েছে, মেয়েটা আমাকে কতগুলো কথা শোনালো, আমার মুখে মুখে তর্ক করেছে,
এরপরে আমরা দেখতে পাই জিন তো মেরিনকে নিয়ে শপিং মলে আসে আর তাকে এখানে ড্রেস আপ চেঞ্জ করাবে। আর মেরিন তো একটা একটা করে নানান রকমের ড্রেস আপগুলো পরে আসছিল, কিন্তু সেগুলোর মধ্যে একটাও জিনের ভালো লাগে না। এরপরে মেরিন যখন শেষে যে ড্রেসটা পরে আসে সেটা তো জিনের কাছে খুবই ভালো লেগে যায়। এর জন্য বলা হয় যে এই টাইপের যতগুলো ড্রেস রয়েছে সবগুলো যাতে প্যাক করে দেওয়া হয়। আর এর সাথে জিন তো আরো বলে যে এবার তোমার হেয়ার স্টাইলটা পাল্টাতে হবে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে মেরিন যখন বাড়িতে আসে তখন তার চুলের এমন অবস্থা দেখে তার মা তাদের জিজ্ঞাসা করে যে তোমার চুলের আবার কি হলো, আর এত শপিং বা কেন করেছো, এটা মনে হচ্ছে অনেকটাই খরচা হয়ে গেছে। মেরিন তখন বলে যে মা তুমি চিন্তা করো না, এগুলো আমাকে কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে। আর মেরিনের মা বুঝতে পেরে যায় যে তার মেয়ের জব হয়ে গেছে, আর এই ব্যাপারটা নিয়ে তারা দুজনে খুবই খুশি হচ্ছিল। আর তখনই মেরিনের নানু আসে আর বলে যে তোমাদের কি হয়েছে। মেরিন তখন তাকে জানায় যে নানু আমার জব হয়ে গেছে, আর এটা নিয়ে তারা তিনজনে অনেকটাই খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় সেদিন রাতে মেরিন তো অনেক রাত পর্যন্ত সেই ফাইলগুলো পড়ছিল আর প্রবলেমগুলো খুঁজে বের করার চেষ্টা করেছিল। তখন তার মা আসে আর বলে যে অনেক রাত হয়ে গেছে, এবার তুমি শুয়ে পড়ো। মেরিন তখন বলে যে হ্যাঁ মা আমি শুয়ে পড়বো, আমার তো হয়ে গেছে, তাছাড়া তুমি এখানে কি করছো। মেরিনের মা বলে আমি একটি কেকের অর্ডার পেয়েছি আর সেটা কি বানাতে যাচ্ছি। মেরিন তখন বলেছে তাহলে চলো আমি তোমার হেল্প করব। মেরিনের মা বলে না না সেটা দরকার নেই, অনেক রাত হয়ে গেছে, তুমি এখনই ঘুমিয়ে পড়ো, সকালে তো আবার তোমাকে অফিসেও যেতে হবে। কিন্তু মেরিন তো কোনো কথাই শোনে না আর তার মাকে সাহায্য করার জন্য সে ছুটে চলে যায়। এরপরে দেখা যায় সেদিন সকালে মেরিন যখন সুন্দর করে রেডি হয়ে কোম্পানিতে আসে তখন তো জিন তো মেরিনকে দেখে পুরোই হা করে তাকিয়ে থাকে। এক কথায় বলতে গেলে জিন তো মেরিনের উপরে ক্রাশ খেয়েছে, কারণ তাকে এই ড্রেসটাতে খুবই ভালো বানিয়েছে। জিন তখন মেরিনকে বলে যে তুমি এবার উপরে গিয়ে ভিকে সুন্দর করে হাই বলবে, এরপরে দেখা যাবে সে তোমাকে ইগনোর কিভাবে করে। এরপরে মেরিন যখন ভির কেবিনে আসে তখন তাকে বলে যে বস আমি আপনার অ্যাসিস্ট্যান্ট মেরিন। ভি তো মেরিনকে দেখে তাকিয়ে থাকে আর তার সামনে আসে, তার সামনে এসে সে তার কাছ থেকে স্মেল নেওয়া শুরু করে। আর ভি তো মেরিনকে বলে যে কালকে তুমি যে ড্রেসটা পরে এসেছিলে সেটার মধ্যে বাইরের খাবারের নানান ধরনের স্মেল আসছিল, কিন্তু আজকে তুমি যে ড্রেসটা পরে এসেছো এটার মধ্যে তো একটি কেকের স্মেল আসছে। এই কথা শুনে মেরিন তো পড়ে যাবে আর তখনই ভি তাকে ধরে ফেলে আর বলে যে কেকের স্মেল আসছে ঠিক আছে, এবার তোমাকে এই ড্রেসটাতে খুবই সুইট লাগছে। আর মেরিন তো ভিয়ের এইসব কথাবার্তা এইসব কাণ্ড কারখানা দেখে সে পুরোই শক্ট হচ্ছিল। এরপরে দেখা যায় ভি তো মেরিনকে বলে যে আজকে তোমার প্রথম কাজ হলো তুমি আমার জন্য চকলেট কফি বানিয়ে আনবে আর এখনই। মেরিন তো চকলেট কফির কথা শুনে সে কিচেনে চলে আসে আর সে দেখতে পায় কফি বানানোর মতো তেমন কোনো জিনিসপত্র নেই। এর জন্য সে ভির কেবিনে চলে আসে। ভি তখন মেরিনকে বলে যে তুমি তো কফি বানানোর কথা শুনে চলে গিয়েছো, কিন্তু কিভাবে বানাবে সেটা তো শোনোনি। মেরিন তখন বলে যে আপনি যেমন ধরনের কফি খেতে চান সেটা ওই ফাইলগুলোর মধ্যেই লেখা ছিল, আর সেই রেসিপিটা আমার এখনো মনে আছে। আমি ভালো করে জানি যে আপনি যেমন ধরনের কফি চান সেটা আপনি এখানে খেতে পারেন না, আর আমি আপনাকে সেই কফিটা এখানে বানিয়ে খাওয়াবো আর সেটা ভালো করেই, কিন্তু তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। ভি তখন বলে যে আমি কোনো ওয়েট করতে পারবো না। মেরিন তখন বলে যে যদি আপনি বেস্ট কফি খেতে চান তাহলে তো আপনাকে ওয়েট করতেই হবে। এই কথা শুনে ভির তো আর কোনো কথা বলারই চান্স ছিল না, তবে ভি এটা বলে দেয় যে তুমি যদি এই কফিটা আমার মনের মতো বানাতে না পারো তাহলে তোমাকে আমি আজই এখনই এখান থেকে ফায়ার করে দিব।